এদের এই সুযোগ দিচ্ছেন। তো আল্লাহ বলেন আমি এটাই ইচ্ছা করে করছি। তা ওদের এই আয়ু কম দিয়েছি, অল্প অল্প দিন দুনিয়াতে থাকবে, অল্প পাপ করবে, এদের পাপ কমে যাবে। তাহলে এদের বিচার আচার সবার হবে, সবার আগে বেশ নবী একটু খুশি হলেন, কিন্তু পুরা খুশি হলেন না। তারপর বলতেছে কিন্তু আমি এদের জন্য ব্যবস্থা করে রেখেছি। সেই ব্যবস্থাগুলো কি? সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এই সমস্ত বিশেষ অনুষ্ঠান। আর পীর কেবলার বইয়ে 33 পৃষ্ঠায় পড়েন, তরিকা শিখেন, হাজারি নকল। হ্যাঁ, এই সমস্ত দিনে সবে বরাতে, সবে মেরাজে, তারপর ঈদ মিলাদুন নবীতে রোজা রাখলে কমপক্ষে 1000 নফল রোজা সওয়াব। এখন মৌলভী সাহেবরা তো অনেক জ্ঞানী গুণী, দেখেন আমাদের কত ভুল করে। তো এখন এই জ্ঞানী গুণীরা সবে বরাত খুঁজে পায় না। হ্যাঁ, সবে বরাত খুঁজে পায় না, সবে বরাত কোরআন শরীফের মধ্যে আছে না মৌলভী সাহেব বলছিলা? হ্যাঁ, সূরা দোকানের মধ্যে পরিষ্কার বলছে। তো এখন ব্যাখ্যা করে যে সূরা দোকানের মধ্যে এসব কিছু নাই। ওই কোরআন শরীফ লৌহ মাহফুজ থেকে আসছে দুনিয়ায়, আর এইভাবে ঘটনাটা নয়। ঘটনা হলো ওই সবে বরাতের রাত্রে ওই কোরআন শরীফ লৌহ মাহফুজ থেকে বায়তুল ইজ্জত প্রথম আসমানের মসজিদে জমা। তার পরে ওইটা আসে দুনিয়া ওই নিচের রাত্রে, সবে কদরের রাত্রে থেকে শুরু করে 23 বছর ধরে নাজেল। এখন নাজেল হওয়া এই অর্থ শেষ হয়ে গেছে। তাহলে তো এখন এর অর্থ মর্যাদা প্রত্যেক মানুষের সবে বরাতের রাত্রে প্রত্যেকের হিসাব আসা হয়। এবছর এই বাংলাদেশে কতজন হজ করতে যাবে, কতজন জন্ম হবে, কতজন মরবে, কার ভাগ্যে কি হবে, সমস্ত নির্ধারিত হয়। এবার 1 মাস 11 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে রাত্রে সমস্ত ওই রিজিকের ফেরেশতাকে রিজিক এনে দিবেন, আজরাইলের কাছে যারা রিজিক তাদের দিবেন, সমস্ত বন্ধ হবে। এই হচ্ছে আল্লাহ সিস্টেম। তো এখন এই অপবিত্র মর্যাদাপূর্ণ রাত আজকে আমাদের সামনে। তারপরে আমরা এটা পাওয়ার জন্য মসজিদের মধ্যে আসি। এখন এই রাত্রে কি করণীয় সেটা বলার জন্য আমি দাঁড়িয়েছি। বিসমিল্লাহ বই আছে, আপনারা নামাজ পড়বেন 2 রাকাত করে, একবার আলহামদুলিল্লাহ, 3 বার সূরা কদর, আর 10 বার সূরা। যারা কদর জানেন না তারা কি করবেন? ভয় না। কদর না জানলে ওই কদর বাদ দিয়ে যেগুলো জানেন এইগুলো